স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10 এবং সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি। হাফগণিত 4 = 2। ক. রাতের আকাশে কি দেখা যায়? উত্তর অসংখ্য তারা। খ. কোথাকার মেলার সাজসজ্জা দেখে তাক লেগে যায়? উত্তর বজ্রপুরের। গ. কাংলা এর ঝুড়িতে কি কি আছে? উত্তর পালং শাক, পিরিং শাক ও ট্যাংরা মাছ। ঘ. জঙ্গল সাফের দিন সঙ্গে কি কি নিতে হবে? উত্তর কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি ইত্যাদি। ইঙ. চিড়িয়াখানায় হনুমান কীভাবে লাফ দিচ্ছে? উত্তর উল্টে পাল্টে। চ. কে লেজটি তুলে হাত থেকে ধান খাবে? উত্তর কাঠবেড়ালি। 2. বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক দিক বিদিক, এটি মিলবে ডান দিকের 4 দিক এর সাথে। খ শীঘ্র, এটা মিলবে ডান দিকের তাড়াতাড়ি এর সাথে। গ বিঘ্ন, এটা মিলবে ডান দিকের বাধা এর সাথে। ঘ যুগ্ম, এটা মিলবে ডান দিকের দুজন একসাথে এর সাথে। 3. See the words in the help box, fill in the gaps correctly. Half into 4 = 2. অর্থাৎ নিচে দেখো হেল্প বক্স দেওয়া রয়েছে। হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো এ আই ড্যাশ মাই হ্যান্ড, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো CLAP ক্ল্যাপ, অর্থাৎ আমরা আমাদের হাত দিয়ে হাততালি দিই। বি আই ড্যাশ মাই হেড, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো NOD নড। সি আই ড্যাশ অন মাই লেগস, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো STAND স্ট্যান্ড, অর্থাৎ আমি আমার পায়ের সাহায্যে দাঁড়াতে পারি। ডি আই ড্যাশ অন মাই ফিট, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো RUN রান, অর্থাৎ আমরা আমাদের পায়ের পাতার সাহায্যে দৌড়াতে পারি। 4. যোগ করো হাফগণিত 2 = 1। এখানে তোমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। তো তোমরা প্রথমে কয়েরটা যোগ করবে, তারপরে ক্ষয়েরটা ডান দিক থেকে যোগ করবে। দেখো 6 রয়েছে 6 রয়েছে, 6 আর 6 যোগ করলে কত হচ্ছে? 12। তাহলে 12 2 বসাও আর হাতে 1 নাও। তারপর রয়েছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে 5 আর 1 যোগ করলে 6, তাহলে 6 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যোগফলটা বেরোলো 6 × 2 = 62। ক্ষয়েরটা দেখো 3 × 2 = 32 যোগ 1 × 4 = 14। 32কে 14 দিয়ে যোগ করতে হবে। তো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 2 আর 4, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6, তাহলে আমরা নিচে 6 বসাবো। এবং তারপর রয়েছে 3 আর 1, 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, তাহলে নিচে 4 বসাবো। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 4 × 10 = 46। 5. ছোট থেকে বড় সাজাও। 1 × 2 = 2। এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে। প্রথম রয়েছে ক 9, 19, 29, 39, 2। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 2, তারপর <9, <19, <29 এবং সবশেষে <39। ক্ষয়েরটা দেখো 1 × 3 = 13, 2 × 0 = 20, 1 × 1 = 11, 9 এবং 4। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 4, তারপর <9, <11, <13 এবং <20। 6. কথায় লেখো হাফগণিত 2 = 1। ক 3 × 7, 3 × 7কে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 37। দন্তের শয়ে চন্দ্রবিন্দু আকার হ্রস্বই সাঁই, তরফলা হ্রস্বই তালবেশ 30, 37। ক্ষয়েরটা দেখো 2 × 8, 2 × 8কে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 8 হয়াকার তালবেশ 28। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।